ভোটের ৫ বছরেরও বেশি সময় পর আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল। মতামত দেওয়ার আগেই নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। সোমবার এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তারা গেজেট প্রকাশ করতেই পারে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন নেই। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে। এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। মেজর সিনহা ও নারায়ণগঞ্জ ৭ খুনের মামলার রায় দ্রুত কার্যকরের সময়ক্ষেপণ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আলোচিত এ মামলা দুটির ডেথ রেফারেন্স শুনানি চলছে উচ্চ আদালতে। কালক্ষেপণ হচ্ছে না, ন্যায় বিচার পাবেন স্বজনরা। পতিত সরকারের সময়ের মতো বিচার কার্যে অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করছে না বলেও জানান তিনি। উচ্চ আদালতের উপর আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই। এখন আমরা আগের সরকার যে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা তো কোনো নিয়ম নীতি মানত না। তারা চিফ জাস্টিসকে পর্যন্ত কি বলবো, গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে। আমরা তো সেটা সরকার না, ঠিক না? আমরা উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। মিথ্যা মামলায় কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার আবারও কঠোর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।